হবিগঞ্জের খোয়াই নদী ভেঙে পানি বিপদ সীমার উপরে উঠে গেছে। লক্ষ্য করেছেন, আমরা হবিগঞ্জের জালালাবাদ এলাকায় আছি। এই জালালাবাদ এলাকায় বিশাল এক ভাঙন সৃষ্টি হয়েছে, যার ফলে আপনারা লক্ষ্য করেছেন কতটুকু বেগে এই রিচি গ্রামের দিকে ধাওয়া করছে পানি। এত বেগে পানি ধাওয়া করছে যে এখন কয়েকটি গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং তুমুল বেগে কিন্তু এই খোয়াই নদীর যে বিশাল বাঁধটি ভেঙে গেছে, ভেঙে যাওয়ার ফলে রিচি গ্রামের সাথে কয়েকটি গ্রামের যে যোগাযোগ ছিল সেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন জালালাবাদ এলাকা থেকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক শ্রোতা, এই খোয়াই নদী অনেক জায়গায় কিন্তু ভাঙন সৃষ্টি হয়েছে। এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য এবং বড় বাঁধ ভাঙ্গা যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে হবিগঞ্জের জালালাবাদ এলাকায়। দেখুন কত বড় বাঁধ ভেঙে কি অবস্থা সৃষ্টি হয়েছে এবং পানি কতটুকু বিপদসীমার উপরে আছে আপনারা লক্ষ্য করেছেন। কতটুকু বেগে এই পানিগুলি গ্রামের দিকে ধাওয়া করছে আপনারা লক্ষ্য করেছেন। এমনকি এই একটু যত সময় যাচ্ছে ততই কিন্তু বিপদসীমার নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। যেমন মনে করুন, এই যে বাঁধ ছিল, বাঁধের এক পাশে বা বাঁধের মধ্যে যে বাঁশ ছিল, এই বাঁশের জারগুলি উফরিয়ে ফেলছে এই পানির স্রোত। এই পানির স্রোতকে দমিয়ে রাখার মতো আর কোনো কিছুই যেন অবশিষ্ট রইল না। ফলে এই বাঁধটি যত সময় যাচ্ছে তত ভাঙনটা তত বড় হতে চলেছে এবং বিশাল আকৃতির স্রোত, বিশাল বেগে স্রোত চলে এসেছে। পানির স্রোতে বেসে যাচ্ছে জালালাবাদ এলাকা সহ। এই দেখুন বাঁশের জার সহ উফরিয়ে ফেলছে এই পানির স্রোত। ফলে কয়েকটি গ্রামই বিপদসীমার উপরে কিন্তু আছে। এমত অবস্থায় আশ্রয় নেওয়া, তাদেরকে উদ্ধার করা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। এইদিকে কখনো এই খোয়াই নদীটা ভাঙন সৃষ্টি হয়েছিল কিনা স্থানীয়রা অনেকেই বলতে পারছেন না, যে তারা দেখেন নাই যে এইদিকে কখনো খোয়াই নদী ভাঙন সৃষ্টি হয়েছে বলে। কিন্তু আজকের যে ভাঙনটা সৃষ্টি হয়েছে ফলে কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হতে চলেছে এবং অলরেডি প্লাবিত হয়ে গেছে। এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে যে রিচি গ্রাম সহ কয়েকটি গ্রামের মানুষকে এই বন্যা কবলিত এলাকা থেকে বা পানি থেকে উদ্ধার করা এবং এই পরিস্থিতিতে কতটুকু ভয়াবহ অবস্থায় আছে মানুষ আপনারা লক্ষ্য করেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনাই করি যে মানুষগুলোকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। আর আমরা প্রতিবাদ করতে চাই যে এই ভারত বারবারই আমাদেরকে এই ফারাক্কা বাঁধ, টিফাই মুখের বাঁধ, বিভিন্ন বাঁধের পানি ছেড়ে দিয়ে বারবার আমাদের বাংলাদেশে কিন্তু একটা মানুষের ক্ষয়ক্ষতি করছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই যে এই যে ফারাক্কা বাঁধ সহ এই যে ভারতের যতগুলো বাঁধ আছে সকল বাঁধের মুখে যেন আরেকটি বাঁধ নির্মাণ করে বাংলাদেশকে সুরক্ষা দেওয়া হয়, বাংলাদেশকে হেফাজত করা হয়। এইটুকু দাবি রেখে আমি দেখাচ্ছি আপনাদেরকে কতটুকু বিপদসীমার উপরে আসলে এই মানুষগুলো আছে। গ্রামবাসী কয়েকটা গ্রাম, এই আশপাশের কয়েকটি গ্রাম কিন্তু অলরেডি প্লাবিত হয়ে গেছে। তো এমত অবস্থায় তাদেরকে উদ্ধার করা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে।